ফার্স্ট এইখানে আসি, মানে এই প্ল্যাটফর্মে আসি ইউটিউব, তো তখন আমাদের পাশের বাড়ি অনেক মানুষ এসেছে আর বলেছে আমি একা একা বকবক করতাম যখন সবাই আমাকে পাগল বলেছিল, পাগল বলেছিল। আর এখন ওরাই বলে কি আমাকে একটা চ্যানেল খুলে দে, আমি একটুখানি স্টার করিয়ে দে, অনেক বলেছিল। তাহলে বলো মানুষ, কিন্তু এখন তো এখানে ওঠাটা অনেক টাফ আছে, তাই না? অত সহজে তো আর ইউটিউব করা যায় না, তাই তো। কন্ট্রোল পয়সা দরকার নেই, ভালো মনের মানুষ চাই যেন খেটে পিটে তৈরি করে নেবো সবকিছু কষ্ট হলেও। কিন্তু তোমরা তো সব দেখেছো করেছি কি করিনি। তো এখন মানুষ মিথ্যা কথা বললে আমার কাছে প্রুফ আছে, কেউ কিছু বলতে পারবে না। আরো একটা কথা, আমি যে বাপের বাড়ি আছি না, আমার একটা কাজ করতে হয় না এখানটায়, সত্যি কথা। মানে যতটা মানে সুখে আছে এখানটায়, মানে তো কিছু করতে হয় না, আমাকেও কিছু করতে হয় না, বা কোনো কিছু করতে দেয় না। আর আমি তো বেশিরভাগ সময় এই বাড়িতেই থাকি, আমি কিছু করি না। ওই করার মধ্যে যদি টুকটাক মনে হলো তো ঘরটা ঝাড় দিলাম, একটু বিছানাটা গোছালাম, যদি জল ভরলাম, এরকম। কি সুখ আমার জীবনে! এই সুখটাও কি আমার পাওয়ার কথা ছিল? মনে হয় ছিল। আবার যদি না শিবরাত্রি করিনি, তা মানিকে বললাম আজকে খুব ইচ্ছা হচ্ছিল মন থেকে। বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রাত্রিবেলায় ভিডিওটা বানিয়ে রাখছি, কেন বলো তো? হঠাৎ করে এই জিনিসটা আমার চোখে পড়লো, এই কথাগুলো আমার চোখে পড়লো, তাই জন্য তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে খনি নাকি একে নাকি বিশাল খাটাতো, খনি নাকি এর মেয়েকে নাকি কিচ্ছু দিত না, রীতিমতো ক্যামেরা ধরাতো সবসময়, খাটাতো সবসময়। কিন্তু এইখানে কি বলছে, এখানে কি বলছেটা কি? ও মাই গড, খনি নাকি তাকেই হচ্ছে খাটাতো, আর খনি নাকি এই করতো ওই করতো। আজকে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল, এবং চ্যানেল দাঁড় করাতে গেলে কি কি করতে হয় সেটা কিন্তু বলছে, বুঝলে? আজকে চ্যানেল দাঁড় করাতে গেলেও কিন্তু বকবক করলে হয় না, ঝড়কাঝাটিও করতে হয়, বুঝেছো? সেটাই করছে ননদ আর ভাই বোতে, বুঝেছো? সেটা কিন্তু এর দেখেই শিখেছে। এক হচ্ছে খনির ভিউজ একদম ডাউন ছিল, আর এর ননদের ভিউজ আপ ছিল, তাই দুইজনা গটাপ করে প্ল্যানিং করে স্ক্রিপ্ট লিখে অমনি বসে গেল নাটক করতে, তাই না? পুরো ভিডিওটা দেখবে, অনেক কিছু বলবো, অনেক কিছু ক্লিয়ার করবো, বুঝেছো? কেননা এই মিথ্যাবাদীদের মিথ্যা লাইফস্টাইলের মুখোশ খুলে যাচ্ছে, আর এখন তার জন্য কিন্তু একদম 99 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেলে ঘুরে গেছে, বললে হবে না। একদম কোনো কন্ট্রোভার্সি করছে না, একদম ঘুরে গেছে। কেননা ম্যান্ডি এমন ডোজ দিয়েছে, যদি একবার আর কিছু বলতে যায় তাহলে মোয়ের ব্যাপারটাও খুলাসা হয়ে যাবে। সেই জন্য মা অন্নপূর্ণা দেবীকে একদম আচ্ছা করে ডোজ দিয়ে দিয়েছে, সেই জন্য একদম কেটে পড়েছে যে না, আমি আর বেশি মুখ খুলবো না, এমনিতেই আমার মিথ্যে লাইফস্টাইল, তারপরে আরো বলবে চোর লাইফস্টাইল। সেই জন্যই আর কি, বুঝেছো ব্যাপারটা? আর এরা যে মিথ্যে কথা বলছে তার প্রমাণ আমাদেরকে দিতে হয়, তাই আমরা প্রমাণ দিয়েই কথা বলবো, বুঝেছো? সে আমরা নয়, রোস্টাররাও তাই করে, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নয়, রোস্টাররাও কিন্তু পুরোটাই প্রমাণ দিয়ে কথা বলে, না হলে তো মানুষের বিশ্বাসই হবে না। অনেকেই আমাকে কমেন্ট বক্সে লিখতে যায়, আরে তুমি প্রমাণ দিয়ে কথা বলো। আরে আমি তো প্রমাণ দিয়েই কথা বলছি, এখনো পর্যন্ত প্রমাণ দিয়েই কথাটা বলছি, কেন বুঝছো না? তোমরা বোঝার চেষ্টা করো, প্রমাণ দিয়েই সবসময় কথা বলি, কিন্তু মানুষের তো ভয় থাকে। আর যদি বেশি প্রমাণ খুঁজতে যাও তাহলে তার পাড়ায় যেতে হবে, তার থানায় যেতে হবে, তবেই গিয়ে বেশি প্রমাণ পেয়ে যাবে, বুঝলে? পাড়ার লোক, প্রত্যেকটা মানুষ আশেপাশে সবাই কিন্তু একদম অ্যালার্ট হয়ে গেছে, বুঝলে? লাল লাল খাসির মাথার ঝোল চুষে হাত এক টেবিলে বসে, তাই না খনি? আর এখানে এসে নিন্দা বান্দা করা, বাহ, বিশাল ব্যাপার। তো ভিডিওটা দেখতে থাকো। ইউটিউব জার্নি, ইউটিউবে এসে চ্যানেল গ্রো করা, একদম ঠিক বলেছিস, বুঝলি? একদম ঠিক বলেছিস। এই যে কথাগুলো তুই বললি না, একদম ঠিক বলেছিস। ক্যামেরার সামনে বকবক করা, একা বকবক করা, এগুলো কিন্তু অনেকেই বুঝবে না, যারা বোঝে না, যারা বুঝতো না এখন তারা বোঝে। কিন্তু তোমরাই বলো, এই যে এর কল রেকর্ডিংটা আমি শোনালাম, অনেকটাই লং কল রেকর্ডিং, কিন্তু একটা কথা বোঝো, মার মেয়েতে একটা সুসংবাদ দিতে এসেছিল, মানে তাদের যে জমি জায়গা কিনেছে এবং সেইখানে তারা একটা বাড়ি করবে সেটা ভেবেছিল,
কিন্তু কোথাও না কোথাও এসে তাদের দুঃখবাড়ি কাহিনীটা বলছিল এবং তারা কাঁদছিল এবং সেখানে বলতে বলতে বলেই ফেললো যে খনি নাকি তাকে একটাও কাজ করতে দেয় না এবং খনি কোনোদিনও তার মেয়েকেও পর্যন্ত কোনোদিনও কাজ করতে দেয়নি। এটা কিন্তু খনি বারবার করে বলছে, অথচ যখন এই অ্যাক্টিংগুলো করছিল রীতিমতো একে অপরকে কাদা ছিঁড়াছিড়ি করছিল। আরে কাদা ছিঁড়াছিড়ি কতদিন হয়? কাদা ছিঁড়াছিড়ি বেশি দিনের জন্য নয়। আজকে কিন্তু তার খনি তার প্ল্যাটফর্মে এসে কিন্তু সেম জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, তাই নয় কি? আজকে এই যে খনি প্রত্যেকটা মানুষকে বোকা বানাচ্ছিল, সেই বোকাটা আজকে নিজেই হয়ে গেল। কিছু জিনিস আছে প্রত্যেকটা মানুষের সামনে সত্যি প্রকাশ হয়ে যায়, সত্যি বলে না কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসে। আজকে নিজের তর্কের জালে নিজেই ফেসে গেছে, ফাঁসেনি? তোমরাই বলো ফেসেছে কি ফাঁসেনি? আমরা জানি যে খনি রীতিমতো নিজের জালে নিজেই ফেসে গেছে, ফেসেছে তো। হ্যাঁ, এইভাবেই কিন্তু দীর্ঘদিন এই যে চালাচ্ছিল, প্রায় 1 মাস আগে থাকতে এই স্টার্ট করেছিল, মানে খনির ননদ এই স্টার্ট করেছিল যে আমার এই হয়েছে। যখন দেখছি আমি বসে বসে 5টা কথা বলছি তাতে আমার অনেক ভিউজ আসছে এবং সেই মেয়েকে নিয়েই বসে বসে রীতিমতো একের পর এক ঘটনা বলতে থাকে এবং ঘটনাগুলো বলতে 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 অনেক কিছুই বলে দেয়। প্রথম দিকে এরা ননদ এবং ভাই বউ দুজন মিলেই কিন্তু দেখলো যে আমিও বসে বসে 5টা কথা বলছি কিংবা 10 মিনিটের ভিডিও করছি, তাতে যদি আমার 42,000, 43,000, 45,000 আমার যে ভিউজ আসে, তাহলে ব্লগিং দিলে কিন্তু সেটা আসে না। তোমরা দেখেছো আজকে খনির ভিডিও তো সেরকম কিছু ছিল না, তাই কিন্তু সেই রকম কিছু তার ভিউজ আসেওনি, তাই না? কিন্তু এইটা যদি বসে বসে ম্যান্ডিকে অপমান করতো, মৌকে অপমান করতো এবং আরও আদার্সদেরকে মানে কুটকাচালি ওর ননদের সঙ্গে করতো, সেটা কিন্তু 1 লাখ, 1.5 লাখ, 3 লাখে পৌঁছে যেত। এটা কিন্তু শুধু মানে ইউটিউবেই সীমাবদ্ধতা নয়, এটা কিন্তু মানে ফেসবুকেও চলছে ভিডিওগুলো রীতিমতো, ঠিক আছে? এইগুলো কিন্তু ফেসবুকেও চলছে, শুধু যে ইউটিউবেই এখানে এসে বলছে তাই কিন্তু নয়। এই যে তার ননদ একটা নয় অনেকগুলো কথা বলেছে যে খনি নাকি তাকে কোনো কাজ করতে দেয় না, মাঝে মধ্যেই ও ইচ্ছা করেই আর কি ঘর ধুইগুলো হয়তো মুছে নেয়। দেখো, ও একটা ব্লগার, ব্লগিং করে, সেখানে তোমার প্রত্যেকটা কাজ দেখাতে হয় এবং তার একটা অভ্যাস হয়ে গেছে কাজ করতে করতে, যে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে রাত্রি ডিনার পর্যন্ত তাকে করতে হয় এবং তাকে এই যে স্বামীকে দেখভাল করা, তার যত্ন নেওয়া, তারপরে তার বাচ্চাটাকে স্কুলে দেওয়া, এইগুলো কিন্তু সে মানে একা করে অভ্যস্ত হয়ে গেছে। তো অবভিয়াসলি এগুলো তার কাছে কমন বিষয়। রান্না বান্না করছে, এককালে কিন্তু তার কোনো কিছুই ছিল না, ভাঙা চালের ফুটো, জল পড়ছে, তাকে ছাউনি দিয়ে হয়তো তিরপল টাঙিয়ে রান্না বান্না করেছে। কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে কলকাতা ক্যানভাসের থেকে হেল্প নিয়ে, কলকাতা ক্যানভাসের থেকে সাহায্য নিয়ে প্রত্যেকটা মানুষ তাদেরকে জানতে পেরেছে, লন্ডন আমেরিকার মানুষ তাদেরকে জানতে পেরেছে, যার কারণে কিন্তু সে আজকে এই জায়গায় দাঁড়িয়ে। এটা কিন্তু মানতেই হবে, কেউ মানুষ চাই না মানুক, প্রত্যেকটা মানুষকে কিন্তু এটা মানতেই হবে। যেমন ধরো ওর ননদ এখানে বলেই দিল যে ননদের মেয়ে বলছে যে এই ইউটিউব ক্যারিয়ার গড়তে কিন্তু টাইম লাগে, সময় লাগে। আজকে এই যে ইউটিউব ক্যারিয়ারটা আমি করছি, হ্যাঁ, এক একটা সাবস্ক্রাইবারের অনেক মূল্য, কেননা একটা যদি সাবস্ক্রাইবার কমে যায় মনিটাইজেশন তো হবে না, তাই তো? তাহলে সেটা ভাবার একটা, সেই জিনিসটাও বলছে যে দাঁড় করিয়ে দিতে। আজকে এই জিনিসটাই অ্যাপ্লাই করেছে নিজেদের ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে। অ্যাকচুয়ালি এখনই অনেকটাই চালাক এবং এ যে নিজের কেচ্ছা বলতে নিজে মিথ্যা কথা বলে, আমরা ওকে আগে বলতাম মিথ্যা লাইফস্টাইল, কেননা সে পুরোটাই মিথ্যা, পুরোটাই ঢপের চরপের গল্প শোনাতো, ঠিক আছে? আমরা হয়তো পার্সোনাল কিছুতে যাব না, কিন্তু অনেকেই পাড়ার লোক আছে, গ্রামের লোক আছে, আশেপাশের লোক আছে, তারা কিন্তু বলতো যে এর কিন্তু এইভাবে বাচ্চা হয়েছে, ওরই বাচ্চা, কোনো IVF করায়নি, কোনো কিছু করায়নি, এটা কিন্তু বলতো। হ্যাঁ, পার্সোনাল কথা
এখন কে কজন পার্সোনাল জিনিসগুলো টেনে আনছে না বলো তো? এখন কিন্তু প্রায় মানুষই পার্সোনাল জিনিসগুলো নিয়ে আসে। যেমন ধরো আমার হাজব্যান্ডকে আমি কোনোদিনই দেখাই না, ব্লগে বলো আর যাই বলো, আমি দেখাতামও না। তো আমার হাজব্যান্ডকে কিন্তু একজন মানুষ সেখানে কিন্তু আমি নাকি বালিশ চাপা দিয়ে নাকি মেরে ফেলেছি আমার হাজব্যান্ডকে, হ্যাঁ, এইরকম কথা কিন্তু তারা বলেছে। তো এইগুলো কিন্তু আমি নাকি একজন পাড়ার কোনো ছেলেকে নিয়ে এসে আমি নিজে ঘর করছি এবং এই বাড়িতে থাকছি, এবং সে শাশুড়ি মা সেটা সহ্য করে দিচ্ছে। তাহলে সেটা কি সম্ভব? সেটা কি সম্ভব তোমরা বলো? একটা আদার ছেলেকে নিয়ে আসলাম, এনে হচ্ছে ঘর করছি, আর তাদের বাড়িতেই থাকছি, যাদের বাড়িতে আমি বিয়ে হয়ে বিবাহিত হয়ে এই বাড়িতে এসেছি, তাদের ছেলেকে মেরে দিয়ে তাদের হচ্ছে বাড়িতেই থাকছি। এটা কি সম্ভব? কোনো মানুষের পক্ষে, কোনো মেয়ের পক্ষে সম্ভব না, ঠিক আছে? কোনো মেয়ের পক্ষে সম্ভব না। এবং আমি না হয় আমার বাড়ির প্রত্যেকটা মানুষকে চুপ করিয়ে রাখলাম, কিন্তু পাড়া প্রতিবেশীকে কি চুপ করাতে পারবো? কখনোই না। তাহলে সমাজ বলে কিছু আছে, তাই না? তো তেমনি খনির পাড়ার প্রতিবেশীকে কিন্তু চুপ করাতে পারেনি। খনির যে এই যে আমরা ইউটিউব ভিডিও করছি এবং প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে যে খনি এরকম প্রতিদিন তার, যেহেতু পাড়ার লোকের কাছে এই নোটিফিকেশনটা যেতেই পারে, যখন জানতে পারছে খনি এরকম কিছু বলছে, তখন কিন্তু খনির মানে হেটার্স বলবো না, ঠিক আছে, আমি জানি ভিউয়ার্স, কিন্তু যে মিথ্যা কথাগুলো বলছে, মিথ্যাচারিতা করছে, সেটা কিন্তু প্রত্যেকের কাছে এসে বলেছে। এবং এই যে ইউটিউবে এই জিনিসটা প্রচার করে সে যে ফেস ভ্যালু করিয়েছে, সেটা কিন্তু প্রত্যেকের কাছে এটা জানাশোনা কথা। আজকে আমি বলছি কিংবা তুমি বলছো, এটা কিন্তু নয়। এটা কলকাতা ক্যানভাসের সঙ্গে যে বেঈমানটা করেছে তোমরা চিন্তা করতে পারবে না, যে বেঈমানটা করেছে। কেননা কলকাতা ক্যানভাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই এই যে আদার্স মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করবে না, সেটা আবার কি করে হয়, তাই না? আজকে খনি তার নিজের জায়গায় ফিরে গেছে, কিন্তু ননদের সেই রকম ভিউজ হয় না বলে রীতিমতো তারা একটা গোটা কেস করে ভালো করে একটা পরিকল্পনা করে স্ক্রিপ্ট লেখে, এবং স্ক্রিপ্ট রাইটার তো জানোই, যার পা চলে না কিন্তু মুখ চলে এবং হচ্ছে হাত চলে, তো সেই কিন্তু সেই স্ক্রিপ্টটা লিখে দেয় এবং দেখলো যে শুধু ও একাই ভিউজ কামাচ্ছে, যেখানে ওর 10,000 হচ্ছে সেখানে ওর 42,000 পার করে যাচ্ছে, শুধু 4টে কথা বলে, তাই না? 4টে কথা বলে, সে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, কিন্তু 4টে কথা বলে যখন হচ্ছে সে দিনের পর দিন ভিউজ কামাচ্ছে, তখন খনি এইটা দেখে কিন্তু একদম থাকতে পারিনি। তার জন্য কিন্তু খনি একদম বসে পড়লো, নিজেও একটা স্ক্রিপ্ট লিখে। এবার স্ক্রিপ্ট যতই লেখুক না কেন, মাঝে মধ্যে তো হাসি তো আসতেই পারে, তাই না? তো ওই যে যখন শাশুড়ি বলল, যখন ননদ বলছে মা তুমিও চলো আমার সঙ্গে, যে তখন ওর মা বললো কেন যাব, আমি কেন যাব, তখন কিন্তু হেসে ফেলেছে। মানে এটা তো স্ক্রিপ্টের বাইরে চলে গেছে না। মানে একটা বিবাহিত মেয়ের সঙ্গে যদি মা বেরিয়ে যায়, তাহলে তো পুরো চপের চুল হয়ে গেল না, যে তার ভরসায় যাবে। এবার সে ভালো রাখবে কি রাখবে না, তার স্বামীর ঘর আছে, তার সামনের জায়গাটাও পড়ে আছে, তার মানে পুরনো ঘরগুলো পড়ে আছে, সেক্ষেত্রে কিন্তু ও কখনোই যেতে চাইবে না। এত আরাম, এত সুখে থাকছে, রীতিমতো খনি রান্না বান্না করে সমস্ত কিছু, তাকে কাজ করতে হয় না। মাঝে মধ্যে কোনো রেসিপি করে, সেটা 3 তলায় একটা মাটির উনুন করে রেখেছে, সেইখানে হচ্ছে বেশ ভিউজ কামানোর জন্য একটু চাল বানিয়ে রেখেছে, সেইগুলো কিন্তু মানে যাতে সবাই মানে দেখায় যে এই দেখো আমাদের যে চাল বানিয়ে রেখেছি, এখানটায় রান্না বান্না করছি। মানুষকে তো বোকাচু বানায়, তাই না? তাই মিথ্যে লাইফস্টাইলে মিথ্যে জিনিস দেখাবে না, তাই কোনোদিন হয় না, তাই না? এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, যার কারণে কিন্তু এইগুলো দেখাচ্ছে। আজকে পুরোটা স্ক্রিপ্টেড, এটা কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝে গেছে। আজকে আমি আর তুমি নয়, কিংবা কোনো কন্ট্রোভার্সি জানে না তাই নয়, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ভালোই বুঝে গেছে, বোঝেনি তা না, বোকা নয়। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ চোখ খুলে রাখে। আজকের সোশ্যাল মিডিয়ার যুগ, আমি আমার ননদের সঙ্গে ঝামেলা করছি ইউটিউবে এসে, অথচ ননদের সঙ্গে বেড়াতে যাচ্ছি, ননদের সঙ্গে সেলের বাজার করতে যাচ্ছি, ননদের সঙ্গে এক টেবিলে বসে খাসির মাথা খাচ্ছি, তাই না? সেই জন্য কিন্তু সেইগুলোর জন্য কিন্তু সময় লাগে।
মানে এইগুলো কিন্তু করতে হয়। তখন পাড়ার মানুষ তো দেখতে পাচ্ছে, পাশের বাড়ির মানুষও দেখতে পাচ্ছে, তাই না? তাহলে বলো, এই পাশের মানুষ যখন দেখতে পাচ্ছে যে এক টেবিলে বসে মাথা চুষে চুষে খাচ্ছে, হাড্ডিগুলো চুষে চুষে খাচ্ছে, তাহলে এরা ইউটিউবে এসে ক্যাজাল বানাচ্ছে কেন, মানে ক্যাজাল করছে কেন? এবং ক্যামেরা ধরার মানুষটাকেও কিন্তু খুব ভালোবাসে খনি, মানে এই যে বিজিটাকেও কিন্তু খুব ভালোবাসে, এই ননদের মেয়েটাকে কিন্তু খুব ভালোবাসে। বিজি কিন্তু খুব চালাক। এই বিজিটাকে কেন নিয়ে এসেছিল আমি তাও বলে দিচ্ছি তোমাদের। আজ থেকে প্রায় 3 বছর আগে, 3 বছরই প্রায় হয়ে গেল, তো 3 বছর আগে যখন আমরা খনিকে নিয়ে ভিডিও করতাম, এই মেয়েটাকে নিয়ে এসেছিল কারণ তাদের বাড়ির কর্মচারীর সঙ্গে রীতিমতো প্রেম লীলা করছিল। ঠিক আছে, এই বিজিটা প্রেম লীলা করছিল, সেই ছবিটা কিন্তু আমি দিয়েই দিই প্রতিটা প্রায় ভিডিওতে। তো প্রেম লীলা যখন করছিল তখন কিন্তু এই বিজিটা রীতিমতো তখন ওখান থেকে ওর মামার বাড়িতে নিয়ে আসে ওর বড় মামা এবং মানে জল এরা বলে যে দিয়ে যাও মেয়েকে, যেহেতু মেয়েটা খারাপ হয়ে যাচ্ছিল। মা যদি কোথাও যেত তাহলে ওর সঙ্গে রঙ্গলীলাল করতো, তাই হয়তো ধরা পড়ে গেছিল, বাবা তো থাকতো না। এইবার সেই জন্য ধরো মাও সেই রকমই, ধরো এলাবেলা মাও তো সেই পাগলি ছাগলির মতন কথা বলে, এরকম কি বলতে কি বলে তার নাই ঠিক। তো সেই জন্য ওখানে আর সেইভাবে রাখতে দেয়নি তার বড় মামা এবং ছোট মামা। ঠিক আছে, তো এইটা নিয়ে আর কি তোমরা জানোই, ভালো করে জানো, যারা পুরনো ভিউয়ার্স আছো তারা ভালো করে জানো যে ক্যালকাটা ক্যানভাসের সঙ্গে কি হয়েছিল এবং এই হচ্ছে ননদের বিজিটার সঙ্গে কি হয়েছিল, তো তোমরা ভালো করেই জানো। তো আর বলতে হবে না নতুন করে। এরা না সেই কি বলো তো, যে ওই যে তলে তলে তালতলা গিয়ে পৌঁছায়, বুঝলে? তাও হচ্ছে বলে যে না আমি গুটু আমি কিচ্ছু জানি না, ন্যাকা ন্যাকা বানা দেয়, বুঝলে? আর কিছুই না। আজকে মৌ ক্রিয়েশন মানে মৌয়ের সঙ্গে এই খনির কি হয়েছে জানি না ভাই, এত হিংসে, এত হচ্ছে জ্বালা কিসের মৌয়ের সঙ্গে? কেন ম্যান্ডি বললো কথাটা, নিশ্চয়ই তার ভেতরে কোনো লজিক আছে যেটা একমাত্র ম্যান্ডিই জানে, তাই না? ম্যান্ডিই জানে, অন্য কেউ না জানলেও ম্যান্ডি কিন্তু ভালো করে জানে। তো মৌয়ের সঙ্গে কি এমন হয়েছে, তাই না? প্রত্যেকটা মানুষ জানে। যাই বলো তাই বলো, খনি যখন এই যে কন্টেন্টগুলো দিচ্ছে, তারপরে যখন হচ্ছে নিতে পারে না, রীতিমতো কেস কামারি, এই স্ট্রাইক দেওয়া, এইগুলো কিন্তু করে। আমরা জানি যে সীমাদিকে যেমন করে দিয়েছিল, তোমাদের মনে আছে কিনা জানি না, কিন্তু আমার মনে আছে। আমি সেই টাইমে সীমাদির সঙ্গে আমার একটা ভালো বন্ডিং ছিল এবং সীমাদির সঙ্গে একটা মানে ভালো সম্পর্কও আমার ছিল, এখনও আছে অবভিয়াসলি, এখন আবার হয়ে গেছে আর কি। তো সেই টাইমটাই ভালো কিন্তু ছিল। তো সেই টাইমটাই কিন্তু এই একটা নয় 3-3টে স্ট্রাইক দিয়ে চ্যানেলটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তাহলে ভাবো, মানে ওই যে থাম্বনেল ইউজ করেছিল, ওই যে ইউজ করেছিল, সেই কারণে কিন্তু এই স্ট্রাইক ফাইট দিয়েছিল। দেখো, এরাই প্রথমে সোশ্যাল মিডিয়াতে এসব নিয়ে আসে, তারপরে যখন নিতে পারে না তখন জলকে দিয়ে রীতিমতো স্ট্রাইক মারানো করায়। এটা কিন্তু বাস্তব, এটা নতুন কিছু নয়, এটা কিন্তু বাস্তব, বলতেই হবে। আর এরা সেটা কিন্তু অ্যাপ্লাই করেই। তার জন্য ভগবান কিন্তু একটা জিনিস তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, জানো তো? মানে কি বলতো, জিনিস ওই যে বলে না অতি বার ভালো না, তাই অতিরিক্ত বার এদের। হ্যাঁ, মিথ্যে লাইফস্টাইলের, মিথ্যে কথা বলাটাই আগাগোড়াই, বুঝেছো, স্বভাব। তাই বলে না যে ইল্লত যায় না ধুলে আর খাসলত যায় না মরলে পারে, তা এটাই হয়ে গেছে মিথ্যে লাইফস্টাইলের ব্যাপার, বুঝেছো? কেননা এরা এইসবই করে। আজকে দেখো না, প্রতিটা ক্ষণে ক্ষণে তোমাদেরকে প্রমাণ সমেত আমরা তুলে ধরছি। তাহলে এইগুলো কিন্তু একদমই ফেলনা নয়, একদম ফেলনা নয়, এইগুলো তার কোনো না কোনো লজিক আছে। আজকে ননদের সঙ্গে তার ভালো একটা বন্ডিং, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমাদেরকে দেখাচ্ছে তার সঙ্গে একটা দ্বন্দ্ব লেগেছে। এইবার বলি, চ্যানেল দাঁড় করাতে গেলে না এরকম একটু অশান্তি করতেই হয়, কেননা খনির চ্যানেল বিশাল বড় আর খনির ননদের চ্যানেল ছোট। তাই তার ননদের চ্যানেলটাই, এই ননদের মানে বড় ননদের চ্যানেলটাতে না কেউ ভিজিট করে না। কেন জানো? উল্টা পাল্টা ভুল ভাল তাপস পাল কোনো কিছু দেখায় না, পুরে টাইপের। তাই ব্লগার হতে গেলে না মেহনত করতে হয়,
মানে কষ্ট না করলে কেষ্ট মেলে না। ও ভাবছিল যে এইরকমই দিনের পর দিন ভুলভাল তাপসবাল করে দেখিয়ে চলে যাব, কিন্তু যে আমি একটু ক্যামেরা ধরে আমি একটু ব্লগিংটা করি, সকালবেলায় ঘুম থেকে উঠে কি করছি না করছি সেইগুলো করতে পারে না। অথচ সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে বসে যায় কন্ট্রোভার্সি করতে, হ্যাঁ সেটাতে কিন্তু বসে পড়ে। তাহলে সেটার বেলায় পারছো, অথচ তুমি খাচ্ছ দাচ্ছ, একটু হচ্ছে খেয়েও মানুষে দেখায়, একটু মেয়েটা আছে ইটিং শো করে দেখায়, তাই না, মেয়েটার সঙ্গে একটু মানে প্র্যাঙ্ক করেও দেখায়। মানুষে এইটা করতে পারে না, রীতিমতো বসে বসে এইসব করে, মানে কুড়ে না শরীরে গা গতরে কুড়ে। তাই জন্য এইরকমই যাদের কুড়ে হয় না তারা বলে না যে ওই মুখ হাত নড়লেই পাত নড়ে, তাই তো, সেটাই হচ্ছে কথা। আর এর কাছে এটা নড়বে না, কেননা এ কুড়ে বলে, বুঝেছো, একদমই নোংরা। যাই হোক, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই গামলাকে নিয়ে ভিডিও আসবে, করে উঠতে পারছি না, টাইমই হচ্ছে না। এই যখন একটা জিনিসের প্রতি ফোকাস দিই না, সেই জিনিসটার মানে এন্ড পর্যন্ত আমরা একটা দেখে নিই যে না আমাকে এটা পড়াশোনা করতে হবে, আমাকে এটা নিয়ে বলতে হবে, তাই নয় কি? মিথ্যা কথা বললে তাদেরকে তো ঝাঁটার বাড়ি মারতেই হবে, তাই না? তো সেটাই। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করে দিও। অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবে, তাহলে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো টাটা।